اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়া সাল্লাম। ফাজাইলে জিকিরের অধ্যায় থেকে পড়া হইতেছে ৯ নং হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কতিপয় পশ্চাৎগামী কালেমা এমন রহিয়াছে যে যাহার পাটকারী বিফল হয় না। সেই কালেমাগুলি হইল, প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করা। মিশকাত মুসলিম শরীফের হাদিস। ফায়দা, এই কালেমাগুলিকে পশ্চাৎগামী হয়তো বা এই জন্যই বলা হইয়াছে যে এইগুলিকে নামাজের পর পড়া হয়, অথবা এই জন্য গুনাহের পর এইগুলি পড়ার দ্বারা গুনাহকে ধৌত করিয়ে দেয় ও মিটাইয়ে দেয়, অথবা এই জন্য যে এই কালেমাগুলি একটির পর আরেকটি পড়া হয়। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৩ বার করিয়া এবং আল্লাহু আকবার ৩৪ বার করিয়া পড়ার হুকুম করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ ফরমাইলেন, তোমাদের মধ্যে কি এমন কেহ নাই যে প্রতিদিন উহুদ, যাহা মদিনা মুনাওয়ারার একটি পাহাড়ের নাম, পরিমাণ আমল করিবে? সাহাবা ইকরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইহার ক্ষমতা রাখে যে এত বড় পাহাড় পরিমাণ আমল করিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক ব্যক্তিই ক্ষমতা রাখে। সাহাবীগণ আরজ করিলেন, উহা কিভাবে হইতে পারে? ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহর সওয়াব উহুদ হইতে বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব উহুদ হইতে বেশি, আলহামদুলিল্লাহ এর সওয়াব উহুদ হইতে বেশি, আল্লাহু আকবার এর সওয়াব উহুদ হইতে বেশি। জামাউল ফাওয়াইদ, তাবারানি, বাজ্জার, 3টি হাদিস থেকে আসছে। অর্থাৎ এই কালেমাগুলির প্রত্যেকটি এমন যে উহার সওয়াব উহুদ পাহাড় হইতে বেশি। এক পাহাড় কেন, না জানি কত পাহাড় হইতে বেশি। হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত আসমান ও জমিনকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক হাদিসে আসিয়াছে, সুবহানাল্লাহ এর সওয়াব পাল্লার অর্ধেক, আর আলহামদুলিল্লাহ পাল্লাকে পূর্ণ করিয়ে দেয়, আর আল্লাহু আকবার আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নকল করা হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমার নিকট এরূপ সকল বস্তু হইতে অধিক প্রিয় যাহার উপর সূর্য উদয় হয়। মোল্লা আলী কালী রহমাতুল্লাহ বলেন, ইহার অর্থ হইল সমস্ত দুনিয়া আল্লাহর জন্য খরচ করিয়ে দেওয়া হইতেও ইহা বেশি প্রিয়। কথিত আছে যে হজরত সুলাইমান আলাইহিস সালাম তাহার হাওয়াই তক্তে চড়িয়া কোথাও যাইতেছিলেন, পাখিরে তাহার উপর ছায়া করিয়া রাখিয়েছিল, এবং জিন ও মানুষ ইত্যাদির লস্কর 2 সারিতে ছিল। তাহার এই তক্তা এক আবেদ ব্যক্তির উপর দিয়ে অতিক্রম করিল। সে হজরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল ও ব্যাপক রাজত্বের প্রশংসা করিল। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম বলিলেন, মুমিনের আমল নামায় এক তসবিহ সুলাইমানের সমস্ত রাজত্ব হইতে উত্তম। কথাটা কি কইছে বুঝছেন? মুমিনের আমল নামায় এক তসবিহ, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহ সুলাইমান আলাইহিস সালামের সমস্ত রাজত্ব হইতে উত্তম। কেননা সুলাইমানের রাজত্ব একদিন ধ্বংস হয়ে যাইবে, আর এক তসবিহ চিরকাল থাকিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন।